দিয়ে দীঘা। মানে আমাদের ভাবো যে চারিদিকে এত বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘোরার শেষ নেই। তো যাই হোক, আমি দিয়ে এখানে কিন্তু রেডি হয়ে গেছিলাম। এখানে কিন্তু আমরা গাড়ি বুকিং করে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের বৃষ্টির মধ্যে গাড়ি আসতে একটু লেটও করেছিল। তো দেখো, যেতে যেতে কিন্তু দিয়া ঘুমিয়ে গেছিল, আর ওয়েদারটা এত সুন্দর ছিল না, সত্যি ঘুম পাওয়ারই মতো। বাড়িতে থাকলে এতক্ষণ হয়তো আমি মানে কানে একটা হেডফোন গুঁজে তারপর জানলাটা খুলে দিয়ে বেশ একটা মিষ্টি আবহাওয়া নিতে নিতে আমি হয়তো ঘুমিয়ে যেতাম। আর তার সঙ্গে তো খিচুড়ি মাছ। যাই হোক, ফোনে কিন্তু আমার দাদা ছিল, তো ফোনে দাদার সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশন থেকে কিন্তু আমরা অনেকের সাথে যাচ্ছিলাম। কাদের সঙ্গে যাচ্ছিলাম সেটা কিন্তু আমার অনেকটা অপরিচিত হলেও কিন্তু এই দুদিনে ওরা আমার কাছে ভীষণ পরিচিত হয়ে গেছিল। তো যাই হোক, আমাদের কিন্তু ঠিক টাইমে ট্রেনও চলে এসেছিলো, আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তো যাই হোক, সেদিনকে বৃষ্টি ছিল বলে কিন্তু অনেক লেট করেছিল ট্রেনটা আসতে। মানে সামথিং 3:30 এমন দিকে ট্রেনটা ছিল, আর ট্রেনটা প্রায় এসেছিল 4:30 এরকম দিকে। আর কি, ঘুরতে যেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, আমার মনটা কিন্তু ভীষণ খুশি খুশি লাগছিল, আর আমার ভীষণ ভালো লাগছিল যে আবার কোথাও ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, অনেকটা সময় পেরোনোর পর আমরা কিন্তু পৌঁছে গেছিলাম দীঘা স্টেশনে। এটা কিন্তু প্রথমবার আমার দীঘা ঘুরতে যাচ্ছি সেরকম কিছু নয়, কিন্তু এর আগেও যতবার আমি দীঘা গেছি ততবার কিন্তু আমার কখনোই ব্লগ করে ওঠা হয়নি, আর ততবার আমি বাসে গেছি বা বাসে এসেছি। তো এবারেও আসার সময় আমি বাসে এসেছি, কিন্তু এই প্রথমবার আমি ট্রেনে করে এলাম দীঘাতে। আর এরা কারা? এরা কিন্তু আমার খুব পরিচিত সেরকম কিছু ছিল না, কিন্তু এই দুদিনে যে ওরা আমার এত পরিচিত হয়ে যাবে, এত কাছের হয়ে যাবে, সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, এখান থেকে স্টেশন থেকে আমরা কিন্তু বেরিয়ে যাবো। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে যাবো হচ্ছে অটো করে আমাদের যেখানে যাওয়ার কথা, মানে আমাদের হোটেলে। তারপর আর কি চলে এলাম হোটেলে, যেটা কিন্তু আগে থেকেই বুকিং করা ছিল, যদিও আমার জানা ছিল না যে আজকে আমরা দীঘা আসছি। আমি আর বুনু কিন্তু হঠাৎই জানতে পারি যে আমরা কিন্তু আজকে দীঘা যাচ্ছি। যাই হোক, সাডেন প্ল্যান, এই জন্য কিন্তু আমি সেরকম কিছুই নিয়ে আসতে পারিনি। আমাকে হঠাৎ করেই বলেছে, আমি সেরকম ভাবে কিছু গুছাতেও পারিনি, তাই জন্য কিন্তু এখানে এসেই আমি শপিং করতে চলে গেছিলাম। আর তার আগে একটু সমুদ্র দেখবো না, সেটা কখনো হতে পারে? আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু জোয়ার চলছিল, জানো তো, সমুদ্রে এত ঢেউ ছিল তোমাদেরকে কি বলবো। যাক, সমুদ্রের হাওয়া খেয়ে তারপর কিন্তু আমি আর বুনো অনেক কেনাকাটা করে চলে যাচ্ছিলাম হোটেল রুমের দিকে। তো যাই হোক, রাস্তায় কিন্তু আম মাখা রেখেছে, আর আম মাখা খাবে না সেটা কখনো হতে পারে? তারপর কিনে দিলাম আম মাখা। তো এখন হচ্ছে গিয়ে রুমে চলে এসেছি। এই যে এখানে একটা মামি কাম দিদি, আর এখানে বুনু রয়েছে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, অনেকটাই রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। ভিডিও কিন্তু এখন শেষ করছি না, কালকে সারাদিন কি কি করছি সেটা তোমাদের সবটাই দেখাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো হে গাইস, গুড মর্নিং। তো এখন কিন্তু অনেকটাই সকাল, অনেকটা বলতে 8:30 বাজে। তো দেখো এখান থেকে ভিউটা জাস্ট দারুণ। যাক, চলো এখন যাচ্ছি হচ্ছে বিচে। আর কোথায় কোথায় যাবো পুরোটাই তোমাদের ব্লগে দেখাবো। রিস্ক নিয়ে ফোন নিয়ে যাচ্ছি, ভয় লাগছে আমার, ফোনটাকে হয়ে যায়। যাই হোক, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এরপর সকালে কিছু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এসেছিলাম বিচের ধারে। মানে এখানে আমরা বিচের ধারে চলে যাচ্ছিলাম, আর ওখান থেকে কিন্তু আমরা চলে গেছিলাম উদয়পুর ব্রিজ। মানে আমার এই জায়গাগুলো পুরোটাই অনেকটাই চেনা, কারণ আমি অনেকবারই এসেছি দীঘাতে, বাট এই প্রথমবার আমি ব্লগ করতে পারছি বা তোমাদের সঙ্গে আমি ব্লগে সবটাই শেয়ার করতে পারছি। তো যাই হোক, এই দেখো বুনু আর আমি এখানে রয়েছি, আর এখানে ভীষণ ঢেউয়ের স্রোত ছিল, মানে কাউকে তো নামতেই দিচ্ছিল না। তো আমরা এখান থেকে কিন্তু চলে গেছিলাম উদয়পুর ব্রিজ, আর তোমরা দেখো কত ঢেউ, মানে জোয়ার চলছিল, আর আমি আর বোন এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মানে সমুদ্রের জলে নিজের পাটাকে একটু ভিজিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের নামতে দিচ্ছিল না। তো এরপর কিন্তু আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম হচ্ছে উদয়পুর। তো উদয়পুর যাওয়ার পথে এই জঙ্গলটা আমার ভীষণ ভালো লাগে।
তো দেখো এখানে সবাই রয়েছে একসাথে, অনেক মজা করতে করতে কিন্তু আমরা সবাই চলে গেছিলাম হচ্ছে উদয়পুর ব্রিজ। আর এখানে মামি দেখো কত সুন্দর সেজেছে, কি সুন্দর লাগছে না দেখতে। যাক, সবাই মিলে কিন্তু অনেক মজা করেছিলাম। যদিও উদয়পুরে কি কি করেছি সবটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ওখানে ফোনটা আমি একদমই বার করতে পারিনি, কারণ ওখানে জলের স্রোতটা ভীষণ বেশি ছিল। তো আমি সেই জন্য ভয়ে ফোনটাই বার করিনি। তো সন্ধ্যেবেলা কিন্তু রেডি সেডি হয়ে কিছু কেনাকাটা করতে চলে গেছিলাম, কারণ সবার জন্য কিছু না কিছু একটু একটু যদি কিনে নিয়ে যেতে পারি সেই জন্য। তো এখানে কেনাকাটা করে নিয়েছিলাম। তারপর কিন্তু আমাদের রাতে বাস ছিল, তো বাসের জন্য এখানে সবাই দাঁড়িয়েছিলাম, আমি আর বোন এখানে ওয়েট করছিলাম বসে বসে। তো সেটাই তোমাদের দেখালাম। তো চলো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এটা আমার প্রথম দীঘার ব্লগ, এটা আমার প্রথম দীঘা নয়, তবে দীঘার প্রথম ব্লগ। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। টাটা।